জায়গা কাবা, মসজিদুল হারাম, মক্কা নগরী, আরাফা, মিনা, মুজদালিফা, এগুলো পৃথিবীর অন্য জায়গার চাইতে সেরা। কানাডা, ইউরোপ, আমেরিকা, নিউ ইয়র্ক, টোকিও, জাপান, ঢাকা, নওগাঁ, পৃথিবীর যে সুন্দরবন, কক্সবাজার, পৃথিবীতে এরকম আর কোনো দ্বিতীয় দামি জায়গা নাই যেটা মক্কার চাইতে দামি। কাবা হলো কি জিনিস বলতে পারবেন? কাবা হলো গোটা সৃষ্টি জগতের ওজন যদি হয় এক পাল্লায় দিলে আর কাবা যদি আরেক পাল্লায় রাখেন তো সৃষ্টি জগৎ, চাঁদ সূর্য গ্রহ তারা সব মিলে যে ওজন হবে, এই দুনিয়াটা না, দুনিয়াটা খুবই ছোট। সূর্য দুনিয়ার চাইতে কত বড় জানেন তো নাকি? গোটা সৃষ্টি জগৎ তার ওজন যত হবে কাবার একার ওজন তার থেকে বেশি। এটা বোঝার চেষ্টা করে খালি ঘরটা দেখছেন আর আবেগে কানছেন একটু। কাবা এত ওজন, এত দাম, এত সম্মানিত, সেটা যদি আপনি পান আর আপনারা কি লাগে? যেটার দাম কম সেটার জন্য ঘুরঘুর করেন, ছুটাছুটি করেন, ফাটাফাটি করেন, মারামারি করেন, আর যেটার দাম বেশি সেটা ধরে রাখার জন্য কিছুই করেন না, তো বোকান আপনি। তাহলে মনে রাখবেন এই কাবা হলো সবচেয়ে দামি। এটা আপনাকে দেওয়া হয়েছে, এখন আপনি এটা সব ব্যবহার করবেন, সম্মান রক্ষা করবেন। তাহলে এখন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বললেন 6টা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার একটা হলো, আমার মুসলমান ভাই ইমানদার সে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, তারা আমার কাছে আমার এই হজের দিনের মতোই পবিত্র। পবিত্র মানে এই হারামের 3টা অর্থ আমরা একটা জানি। হারাম মানে হারাম, হারাম হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, হারাম মানে নিষিদ্ধ। কিন্তু হারামের আরেকটা হলো সম্মানিত, আরেকটা হলো পবিত্র। কারণ কি, আপনি যখন নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে হেফাজত করবেন তখন আপনি পবিত্র হবেন। আপনার পানির মধ্যে, পানি হলো পবিত্র, খাইলে উপকার হবে, জীবন বাঁচায়। পানির অপর নাম জীবন। এই পানির মধ্যে যদি ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, তাহলে এটা উল্টা আপনার জীবন মারবে, ডায়রিয়া হবে, হসপিটালে যেতে যেতে মারাও যেতে পারে। তাহলে যেটা পানির মধ্যে থাকার কথা না সেটা যদি পানির মধ্যে থাকে তার পানি দূষিত হয়। এই দূষণ মানেই হলো হারাম, নিষিদ্ধ কিছু আছে যেটা পানিতে থাকার কথা না। আপনি মানুষ হিসেবে আপনার মধ্যে যেটা থাকার কথা না, যেটা শয়তানের মধ্যে থাকার কথা, সেইটা আপনার মধ্যে আসে, তাই আপনি হারাম হয়ে যান, মানে আপনি বদ হয়ে যান, মানে আপনি পাপী হয়ে যান। যখন আপনি হজের নিয়ত করেন, ওমরার নিয়ত করেন, তখন আপনি এই পাপগুলো ছেড়ে বের হয়ে আসে এই সেলাই করা পাঞ্জাবি, ডিজাইন, কালার বাদ দেন, দিয়ে আপনি এমন পোশাক পরেন, পুরুষেরা এহরামের পোশাক, সাদা পোশাক, সেলাই নাই, ডিজাইন নাই। খেয়াল করছেন এহরামের পোশাকও এখন কত রকম ডিজাইন বের হচ্ছে? খেয়াল করছেন? এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আগে শুরু করছে, এবার বাংলাদেশেও দেখছি এবার হজে এহরামের কাপড়ে নানা রকম পোশাক, ডিজাইন, অথচ এটা সিম্পল হবে, এটার কোনো দামি নাই আপনার কাছে। ভালো দামি কিনতেছেন কেন? দেখানোর জন্য দেখেন, আরে ভাই, বাকি ভাই আপনার এহরামের কাপড়টা এত সুন্দর, কোথেকে কিনছেন, কত দাম? এই গল্পের জন্য আপনি দামি এহরামের কাপড় কিনছেন? এহরামের কাপড় পরার সঙ্গে সঙ্গে আপনি নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবেন। যখন আপনি নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবেন তখন আপনি পবিত্র। ময়লা আবর্জনা সাফ করবেন, তখন ঘরটা পবিত্র। কাপড়ে ময়লা লাগছে, আবর্জনা লাগছে, পরিষ্কার করবেন, তখন আপনি পবিত্র। ইহরামের কাপড় আপনাকে আর নিষিদ্ধ কাজ করতে দিবে না, ফলে আপনি পবিত্র। যখন আপনি পবিত্র তখন আপনি পবিত্র সম্মানিত জায়গায় ঢুকবেন, হারামি এলাকায় ঢুকবেন, মসজিদুল হারামে যাবেন এবং কাবার চত্বরে যাবেন। আপনি যদি ইহরামের কাপড় না পরেন তাহলে ঢুকতে পারবেন না, কারণ আপনি পবিত্র হওয়ার নিয়ত করেননি। তাহলে আপনি পবিত্র নিজে না হয়ে পবিত্র জায়গায় ঢুকলে আপনার কারণে পবিত্র জায়গাটা নষ্ট হয়ে যাবে, কারণ আপনি পচা, ওখানে পচা জিনিস ঢুকবে না। সেজন্য কাফের পচা, মুনাফিক পচা, মুশরিক পচা, যত ডিগ্রি থাকুক না কেন, যত ধন সম্পদের অধিকারী হোক না কেন, সেজন্য তাদের ওই পবিত্র এলাকায় ঢোকা নিষেধ। যখন আপনি পবিত্র হয়ে গেলেন তখন আপনি সম্মানিত হলেন। তাই এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মসজিদ আর সবচেয়ে সম্মানিত ঘরের কাছে আপনি গেলেন।
এখান থেকে কি বোঝানো হলো যে আপনি আল্লাহর ঘর দেখলেন, যেভাবে আপনি আল্লাহর ঘর দেখলেন, আপনি যদি পবিত্রতা রক্ষা করেন তাহলে আপনি এই ঘর দেখার সম্মান দুনিয়াতে পাইলেন। একইভাবে যদি আপনি পবিত্র থাকতে পারেন, নিষিদ্ধতা থেকে বাঁচতে পারেন, তাহলে একদিন যে আল্লাহ আপনাকে দুনিয়াতে তার ঘর দেখাইছে, সেই আল্লাহ একদিন আপনাকে তাকেই দেখাবে। যারা পবিত্র হয়ে আল্লাহর ঘর দেখবে, একদিন তারা আল্লাহকেই দেখবে জান্নাতুল ফেরদাউসে। দুনিয়াতে ঘর দেখতে পারবেন, আল্লাহকে দেখতে পারবেন না, সেই যোগ্যতা কারো নাই, ইভেন নবী রাসূলদেরও নাই। কেউ দুনিয়ার এই জীবন নিয়ে, এই শরীর নিয়ে আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহর ঘর দেখতে পারবে। যদি কেউ আল্লাহর ঘর দেখে পবিত্র হওয়ার স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করছে, আর আসল সম্মান হবে পরকালে, যখন সে জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। কেমন করে? যেমন সে আজকে কাবা দেখছে। এগুলো ডায়ালগ কতক্ষণ শুনবে? কয়টা শুনবে? প্রত্যেকটা ইবাদতের এরকম ডায়ালগ আছে। বাট উই আর আনকনশিয়াস, আনকেয়ারফুল। বোকার ফসল পোকায় খায়। তাহলে একটা গেল পবিত্রতা। আমাদের কাছে মুমিনরা পবিত্র।